প্ল্যান ড্রয়িং এবং সেকশন ড্রয়িং দেখে কি করে কনস্ট্রাকশন সাইডে কাজ করতে হয় সেই নলেজটি পাবেন। ওয়েলকাম টু মাই ডিয়ার ফ্রেন্ড, বেঙ্গল সিভিলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। সিভিল কনস্ট্রাকশন সাইডে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কি করে প্ল্যান ড্রয়িং এবং সেকশন দেখে বিল্ডিংয়ের কাজ করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, ড্রয়িংয়ের সম্পূর্ণ নলেজ পেয়ে যাবেন। যে কোনো ড্রয়িংয়ের এই নর্থ লোকেশন ফলো করতে প্রথমে নর্থ লোকেশন, ড্রয়িংয়ের নর্থ লোকেশন যেখানে কাজটি হবে সেই সাইডে নর্থ লোকেশন মিলিয়ে ড্রয়িংটা প্রথমে আপনি ধরবেন। এইবার এই সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অডিটোরিয়াম। প্রত্যেকটা ড্রয়িংয়ে লেখা থাকে এ বি সি, এগুলি কিন্তু সেন্টার লাইন বা গ্রিড লাইন। দেখুন এখানে কলম আছে C41, এটি কলম নাম্বার। এখানে C27, এটি কলম। এখানে আছে C18, এগুলি কলম নাম্বার। আর এখানে লেখা আছে এ বি সি, এগুলি সেন্টার লাইন বা গ্রিড লাইন। অপোজিট সাইডে দেখুন এই সেন্টার লাইন আছে, এই সাইডে ড্রয়িং কাটা আছে। এখানে 1 2 3 4, এইটা সেন্টার লাইন। এই সেন্টার লাইনটা কলমের মাঝখান দিয়ে চলে গেছে। দেখুন এই লাইনটা কলমের মাঝখান দিয়ে চলে গেছে। এইবার মূল বিষয়, অডিটোরিয়ামের এই ড্রয়িংটা, এখানে আপনার কিছুই বোঝা যাচ্ছে না। এটা বুঝতে হলে আপনাকে কি করতে হবে? সেকশন ফলো করতে হবে। সেকশন কোনটি? এখানে দেখুন সেকশন কাটা আছে, চলুন গিয়ে দেখি। লেখা আছে 3, এখানে 3 লেখা আছে, এই সাইডে 3 লেখা আছে। এই 3 সেকশন দেখলে বোঝা যাবে এখানে কি আছে। এইখানে আরেকটি আছে 8 লেখা আছে, 8, এখানে 8 লেখা আছে, এই পাশে 8 লেখছে। এইভাবে আছে 8 সেকশন, 8 সেকশন 8। চলুন গিয়ে দেখি সেকশন 3 এবং সেকশন 8। দেখুন এখানে সেকশন 3 সেকশনে কি দেখা আছে? এই যে সামনে দেখা যাচ্ছে এটা ব্রিক ওয়াল, এটা আছে গ্রেড স্ল্যাব বা ফ্লোর, 150 mm থিকনেস, 150 mm থিকনেস। এটি 8 cc কংক্রিটের, এটা গ্রেড স্ল্যাব। আর স্ল্যাবের টপ লেভেল আছে TOC, টপ অফ কংক্রিট, কত আছে? প্লাস 950। এই প্লাস 950 মানে কি? প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইডে আপনার 0 লেভেল থাকে। সিভিল কনস্ট্রাকশন সাইট বা মেকানিক্যাল বলেন, সবখানেই আপনার 0 লেভেল থেকে কাজ শুরু করতে হয়। এখানে যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমের টপ আপনার 0 লেভেল মানে এখানকার 0 লেভেল আছে আপনার 99.85, এটা 0 লেভেল। আর ড্রয়িংয়ে কি লেখা আছে? প্লাস 950, তার মানে 0 লেভেল থেকে 950 হাইটই আপনার এই গ্রেড স্ল্যাবের বা ফ্লোরের টপ। ক্লিয়ার? এটি আপনার অডিটোরিয়াম এরিয়া দেখতে পাচ্ছেন, ওই যে PCC করা আছে। এ সাইডটা নর্থ সাইড, ড্রয়িংয়ের নর্থ সাইড, আর এই সাইডের নর্থ সাইড মিলিয়ে এই কাজটি করা হয়েছে। প্রথমে আপনাকে এই PCC করতে হবে, সোয়েল ফিলিং করতে হবে। এখানে কি আছে? এখানে প্রথমে আছে আপনার গেট স্ল্যাব, ফ্লোর আছে, ফ্লোরে 8 cc ফ্লোর আছে, 150 mm থিকনেস হাইটের। এরপরে আছে আপনার
পিসিসি 100 mm এর। এরপরে আছে সোয়েল ফিলিং, মেটাল ফিলিং, এগুলো আছে। এখানে টিওসি, এখানে ফ্লোরের টপ প্লাস 200 মানে কি 00 লেভেল বলেছি না, 99.85, 99.85 থেকে 200 হাইট, 00 লেভেল থেকে 200 উপরে এই লেভেলটা। এখানে পিসিসি করা হয়েছে, পিসিসির লেভেল, এখানে আরসিসির লেভেল আছে 00 লেভেল থেকে 200 হাইট। এই সামনে যে মার্কিংটা করা আছে এটি 00 লেভেলের, এটা 00 লেভেলের মার্কিং আছে। এর থেকে 200-150 হাইটে আপনার আছে টপ অফ কংক্রিটের টপ। এই 00 লেভেলে আমি পিসিসি করেছি, দেখছেন। এইখানটার লেভেল পেয়ে গেছি 00 লেভেল থেকে 200 উপরের। এর থেকে 200-150 ভরাই আছে, কংক্রিট আছে। কংক্রিট থেকে নিচে আছে আপনার পিসিসি, এই পিসিসির টপ এখানে পেয়ে গেছি। এইবার উপরের লেভেল, উপরটা হাইট আছে, উপরের লেভেল কি আছে প্লাস 950, 00 লেভেল থেকে 950-এর হাইট আছে। আর উপরে কি আছে 150 কংক্রিট স্ল্যাব আছে, 150 পরে 100 পিসিসি, 150 কে 250। এই টপ লেভেলের থেকে 950 থেকে 250 ডাউন করলে এই পিসিসি লেভেল আপনি পেয়ে যাবেন। পিসিসি করার পরে এখানে রড বেঁধে আরসিসি মানে রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট করতে হবে। এই কংক্রিট টপ দেওয়া আছে 950 লেভেল থেকে। এরপর এগুলো স্টেপ আছে, দেখুন এই স্টেপ হিসেবে করতে হবে, শাটারিং করে। পিসিসি করার পরে শাটারিং করে রড বেঁধে এটা করতে হবে। আর প্রত্যেকটার লেভেল আছে, এটা 950 আছে প্লাস, এটা আছে 800, এটা আছে 650, মানে এক এক স্টেপ থেকে এক এক স্টেপের ডাউন আছে 150, 150 হাইট আছে। এইবার দেখুন এই 8 সেকশন, এখানে কি আছে, এখানে ফিলিং দেখানো আছে, সোয়েল ফিলিং দেখানো আছে। এখানে কি কি আছে, এটা জিএসবি মেটাল এগুলি আছে। 8 সেকশন আপনার এই সাইড আর এই সাইড করা আছে। আর যে সাইডে সিঁড়ি হবে সিঁড়ির সাইডটা আপনার আছে সেকশন 33, এটা সেকশন 33 সেকশন। দেখুন এই সেন্টার আছে, এই দিকে আছে ব্রিকের স্টেপ, ইটের সিঁড়ি হবে। আর এই দিকে হবে আরসিসি মানে কংক্রিটের সিঁড়ি, রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট। আমি আবারও বলছি, ড্রয়িং দেখে কোনো দিন বোঝা যায় না, এই জন্য আপনাকে সেকশন ভালো করে বুঝতে হবে। সেকশন আপনি বুঝতে পারলে যে কোনো ড্রয়িং আপনার কাছে ইজি হয়ে যাবে। ফ্রেন্ড, আজ এ পর্যন্তই, পরবর্তী আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট।